তৃণমূলকে কে কত টাকার বন্ড দিয়েছে তা তৃণমূল জানতো না। তৃণমূল ভবনের সামনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেটা ড্রপ বক্সে দিয়ে গিয়েছেন। সেখানে কিন্তু বলা থাকতো না কোন কোম্পানি বা কে দাতা। দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদের কে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে তো রয়েছে ইডি সিবিআই। বিজেপি তাদের পাঠিয়ে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে ইডি সিবিআই ছিল না। বন্ড মারফত দলীয় তহবিলে টাকার উৎস নিয়ে বিতর্কের দায়ে এড়ালো তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের মুখে নির্বাচনী বন্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী এই বন্ড মারফত বিজেপির তহবিলে সবচেয়ে বেশি অঙ্কের টাকা জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। নির্বাচনী বন্ড থেকে তাদের আয় 1397 কোটি টাকা। তারপরেই রয়েছে কংগ্রেস। হাট শিবিরের তুলনায় ঘাসফুল শিবিরের তহবিলে বেশি টাকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেই সমালোচনার জবাবে তৃণমূলের হাতিয়ার হলো এই ড্রপ বক্স তত্ত্ব। এই বিষয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল। সেখানে কুণাল ঘোষ সাংবাদিকদের স্পষ্ট বলেন যে, খুব নির্দিষ্টভাবে বলছি, তৃণমূলকে কে কত টাকার বন্ড দিয়েছে তা তৃণমূল জানতো না। তৃণমূল ভবনের সামনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেটা ড্রপ বক্সে দিয়ে গিয়েছেন। সেখানে কিন্তু বলা থাকতো না কোন কোম্পানি বা কে দাতা। দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো যে তাদের কে কে দিচ্ছে, তার কারণ বিজেপির হাতে ইডি সিবিআই রয়েছে। বিজেপি তাদের পাঠিয়ে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে ইডি সিবিআই ছিল না। যা হয়েছে নিয়ম মতো হয়েছে। এই সমস্ত প্রশ্ন একেবারেই প্রযোজ্য নয়। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদের কে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। ফলে এর অমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, তমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, এই প্রশ্নটা প্রযোজ্যই নয়, কারণ তৃণমূল কংগ্রেস জানে না যে তৃণমূল কংগ্রেসকে কারা চাঁদা দিয়েছেন। হতেই পারে কেউ বিজেপিকে দিচ্ছেন, তারা আরো একাধিক দলকে দিচ্ছেন, হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেয়া, যেটা বিজেপির পক্ষে সম্ভব, কারণ ক্ষমতাটা তাদের হাতে, তৃণমূলের হাতে ক্ষমতাও নেই, তাই তৃণমূল সে কাজ করেনি। শনিবার মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনার পারদ চড়ছে।
এই বিষয়টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আক্রমণ করে কুণালবাবু বলছেন যে ইডি ও সিবিআইকে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল হলো বিজেপির গলার কাটা, এই জন্য ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। সংসদীয় কমিটিতে তার বিরুদ্ধে বড়সড় চক্রান্ত হয়েছে, কারণ মহুয়া মৈত্র মোদী সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই জন্য মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের চিত্রনাট্য চলছে, তাই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়া লড়ছেন, লড়বেন এবং জিতবেন। এই চক্রান্তের জবাব দেবে বাংলার মানুষ। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য, এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা। সেই কারণে ইডি সিবিআই এভাবে তাদের অপপ্রয়োগ চলছে। মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কেন হয়েছে না, মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল, তাকে কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।